আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে মাগুর মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে একদম মাগুর মাছের হরমোন পুশ থেকে পোনা উৎপাদন পর্যন্ত টোটাল প্রক্রিয়াটা দেওয়া আছে। দেখেন, আমাদের হ্যাচারিতে আমরা এই যে মাগুর মাছের মধ্যে হরমোন পুশ করতেছি। এখানে মেল এবং ফিমেল দু ধরনের মাছই আছে। সবগুলি মাছকেই আপনার নির্দিষ্ট পরিমাণ হরমোন পুশ করতে হয় এবং এই মাছগুলিকে হরমোন পুশ করার পরে প্রায় 12 ঘন্টা এই ট্যাঙ্কির মধ্যে রেখে দিতে হয়, শাওয়ারের মধ্যে রাখতে হয়। কারণ হরমোন পুশ করার ঠিক 12 ঘন্টা পরে এই স্ত্রী মাছ থেকে ডিম নেওয়া হয় এবং পুরুষ মাছ থেকে স্পামটা নেওয়া হয়। দেখেন, এইখানে কিন্তু সব মেল মাছ। যাই হোক, এই যে হরমোন পুশ করার 12 ঘন্টা পরে সবচেয়ে ভালো মানের মাগুর মাছ থেকেই কিন্তু আপনার ডিমগুলি সংগ্রহ করা হচ্ছে। আপনারা দেখেন, এই যে যেটা থেকে ডিম নেওয়া হচ্ছে এবং যেটা একটু আগে ওই যে বাটিতে রাখা হলো, সবগুলি মাছই অনেক বড় আর পেট একদম ডিমে পরিপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে অত্যন্ত সুন্দরভাবে এই মাগুর মাছ থেকে ডিমগুলি স্ট্রিমিং করা হচ্ছে। দেখেন বন্ধুরা, এই যে এখন দেখেন ফিমেল মাছ থেকে ডিম নেওয়ার পরে এখন এই যে মেল মাছটা থেকে স্পামটা নেওয়া হবে। বন্ধুরা, এটা একটু কষ্টসাধ্য ব্যাপার, কারণ এই মাগুরের পুরুষ মাগুর থেকে আপনার স্পামটা নেওয়ার সময় মাগুরের পেট কেটে স্পামটা বের করতে হয়। দেখেন, অন্যান্য মাছের মতো না। এই যে সাদা যে অংশটা দেখতেছেন আঙুল দিয়ে তোলা হচ্ছে, এটাই মূলত আপনার স্পামের থলি। মাগুর মাছের এটা হচ্ছে স্পামের থলিটা, এটাই স্পামের নাড়িটা, এটাই। এই যে দুইটা আপনার হচ্ছে স্পামের থলি থাকে, শুক্রাণুর থলি দুইটা থাকে। এই যে শুক্রাণুর থলিগুলিকে কেটে তারপরে বের করা হয়েছে। এই যে এখন এই দুইটা শুক্রাণুর থলিকে আপনার ব্লেড দিয়ে, দেখেন একদম ব্লেড দিয়ে একদম কুচি কুচি করে কেটে ফেলতে হবে, যাতে করে আপনার হচ্ছে শুক্রাণুগুলি সব এই শুক্রাণু থলিটা থেকে বের হয়ে যায়। দেখেন একদম অনেকক্ষণ পর্যন্ত এগুলিকে কাটার পরে যেই শুক্রাণুগুলি বের হচ্ছে, এই যে দেখেন সাদা যে তরলটা বের হয়েছে, এটাই মূলত শুক্রাণু। এই যে এখন এই ডিমের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এই ডিমের মধ্যে এগুলি দেওয়ার পরে ঠিক অন্যান্য মাছের মতো পাখির পালক দিয়ে নেড়ে নেড়ে এই ডিমের সাথে পুরুষ মাছের স্পামগুলিকে মেশানো হচ্ছে। বন্ধুরা, কারণ পুরুষ মাছের স্পাম এই ডিমের সাথে না মেশালে কিন্তু একটা ডিম থেকেও রেণু বের হবে না। এটা অত্যন্ত সূক্ষ্ম এবং নিখুঁত একটা প্রক্রিয়া। আপনারা যারা মাগুর মাছের খামার করতে চান বা মাগুর মাছ চাষ করতে চান, তারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে নিশ্চিন্তে নির্দ্বিধায় যোগাযোগ করে আমাদের কাছ থেকে ভালো মানের মাগুরের রেণু সংগ্রহ করতে পারবেন। এই যে দেখেন, ডিমগুলিতে স্পাম মেশানোর পরে এই ডিমগুলি বলে করে এই যে ট্যাঙ্কির কাছে নিয়ে আসা হয়েছে। এই ট্যাঙ্কির মধ্যেই মূলত ডিমগুলিকে রেখে দেওয়া হবে। এই যে একটা পাইপের মাধ্যমে বল থেকে আপনার হচ্ছে এই ডিমগুলিকে ট্যাঙ্কির মধ্যে ছিটিয়ে দেওয়া হচ্ছে। অন্যান্য মাছের ডিম যেমন ট্যাঙ্কির মধ্যে ঢেলে দেওয়া হতো, কিন্তু এইটা আপনার ছিটিয়ে দেওয়া হচ্ছে। পাইপের মাধ্যমে এই ডিমগুলিকে সুন্দরভাবে ছিটিয়ে দেওয়া হচ্ছে। পাইপের একমাথা বলের মধ্যে ডিমগুলি ওই বলের মধ্যে থেকে পাইপের মাধ্যমে আসতেছে এবং ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেখেন, ডিমগুলি ট্যাঙ্কিতে ছাড়ার পর এই যে এই পানির ফ্লো সব সময় দিয়ে রাখা হয় এবং পানির ফ্লোতেই কিন্তু প্রায় 72 ঘন্টা পরে এই ডিম ফুটে রেণু বের হবে। এই যে দেখেন, আপনাদেরকে দেখানোর জন্য আমি পানির ফ্লোটা, ঝর্ণাটা বন্ধ করেছি। এই যে দেখেন গুড়ি গুড়ি আপনারা যেগুলি দেখতে পাচ্ছেন, এগুলি সবই হচ্ছে আপনার মাগুর মাছের ডিম। এই ডিমগুলিকেই কিন্তু আপনার 72 ঘন্টা পর্যন্ত এই ঝর্ণার নিচে রাখতে হবে, এই হ্যাচিং পয়েন্টে রাখতে হবে।
দেখেন অসংখ্য ডিম, লক্ষ লক্ষ ডিম এখানে। অত্যন্ত সুন্দর একটি প্রক্রিয়া। যাই হোক, ঠিক 72 ঘন্টা পরে দেখেন এই যে আপনার ডিমগুলি থেকে রেণু বের হয়েছে। আর বন্ধুরা, ডিম থেকে রেণু বের হওয়ার পরে কিন্তু ডিমের কুসুমটা আপনার পানির সাথে গুলিয়ে তারপরে খাওয়ানো হয়। এই যে এগুলি সবই, এই যে কালো কালো আপনারা যে কিনারে দেখতে পাচ্ছেন, এগুলি সবই হচ্ছে মাছের রেণু। আর মাছের রেণু থাকা অবস্থায় কিন্তু এই যে পানির ফ্লো বন্ধ করা যায় না, ঝর্ণা, কারণ নতুবা সব মাছের রেণু মারা যাবে। যাই হোক, আমি আপনাদেরকে এই যে বাটিতে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে এগুলি সবই হচ্ছে মাগুর মাছের রেণু। আপনারা দেখতে পাচ্ছেন এগুলি সবই হচ্ছে মাগুর মাছের 3 দিন বয়সী রেণু। দেখেন শত শত রেণু এখানে। তো বন্ধুরা, যাদের মাগুর মাছের রেণু প্রয়োজন হবে, যারা মাগুর মাছ চাষ করতে চান, শুধু যাদের রেণুর প্রয়োজন, তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। অত্যন্ত ভালো মানের, উন্নত মানের, উৎকৃষ্ট মানের মাগুর মাছের রেণু পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।